আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা যখন সকালে সকালে বের হই, এয়ারপোর্টের দিকে যাই। এয়ারপোর্ট হানয়, এই যে হানয় এয়ারপোর্টের দিকে আমরা ঢুকলাম। এই রুটটা অনেক সুন্দর, রুটটার চারপাশে খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লেগেছে। রোডের চারপাশ অনেক সুন্দর নিরিবিলি, কিন্তু এখানে কোনো ট্রাফিক নেই, কোনো জ্যাম জট কিচ্ছু নেই। শুধু বাতি জ্বলবে আর সবাই থামবে। তো সুন্দর আইন কানুন। আমি দেখলাম যে কোনো সার্জেন্ট বা ট্রাফিক কিচ্ছু নেই, বাতি দিয়েই পুরো শহর মনে হয় কন্ট্রোল করে। যে জায়গা বেশি রাস্তার মোড়, সেখানেই শুধু ট্রাফিক দু একজন দেখা যায়, আর বাকি শহরে কোথাও ট্রাফিক নেই। তো এখন এত সুন্দর তাদের আইন কানুন, যদি আমরা আইন কানুন মানি তাহলে কিন্তু আমাদের ঢাকা শহরও কিন্তু জ্যাম হবে না। কিন্তু আসলে আমরা আইন কানুন মানি না, তাই আমাদের ঢাকা শহরটা এত জ্যাম। কিন্তু বাইরের শহরগুলো লোক, প্রচুর লোক, কিন্তু তারা আইন মানে। এই কারণেই শহরগুলো ফাঁকা থাকে, রোডগুলো খুব ক্লিয়ার থাকে, যার যার লাইন অনুযায়ী সে চলাফেরা করে। তো আমাদের এই আইনগুলো মানা উচিত। তো দু সাইডে অনেক গাছ, প্রচুর গাছ, পরিবেশ খুবই ভালো ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো তো এয়ারপোর্টের রোডটা, আমাদের এয়ারপোর্টের রোড তো মাশাআল্লাহ টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্তই জ্যাম। আর বাংলাদেশের বাইরের এয়ারপোর্টগুলো পরিষ্কার, মানে এই জায়গা কোনো মানুষ যেন কোনো জ্যামে না থাকে, কোনো ট্রাফিক সিগন্যালে না থাকে, এটা কিন্তু তারা খুব কেয়ারফুলি রাখে। তো এখানে বাইরের দেশের কিছু নিয়মকানুন যদি আমাদের সরকার এগুলা ফলো করে, তাহলে হয়তো আমাদের দেশেও এরকম হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি আইন মানি, আমরা যদি সব কিছু নিয়মকানুন মেনে চলি, তাহলে কিন্তু আমাদের জ্যাম হবে না। আমরা চিন্তা করি কার আগে কে যাবে, এটা করলে হবে না। এখানে সবারই নিয়মকানুন মেনে চলতে হবে। যদি আমরা এগুলা চলি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমাদের জ্যামও হবে না। কিন্তু বাইরের দেশগুলোতে এই কাজগুলা খুবই ভালো, যে তারা সবাই এক একজনকে সাপোর্ট করে বা এক একজনকে সাইড দেয়, আর আমাদের দেশে কেউ সাইড দেয় না। সমস্যা হলো এখানে। তো খুব ভালো লাগলো, শহরটা ঘুরলাম। আমি অনেক লং ভিডিও করেছি এটা, প্রায় 3 মিনিটের মতো। তো আপনারাও দেখুন কীরকম লাগলো। আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।